তিনটি আমল করলে মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাত। কথাটি কেমন লাগছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথাই বলতেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো প্রত্যাদেশ বাণী না আসতো, ততক্ষণ পর্যন্ত তিনি কথা বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা জান্নাতে প্রবেশ করেই ফেললো। সুবহানাল্লাহ। বাধা দিয়ে রাখলো কিসে? জি, বাধা দিয়ে রাখলো একটি জিনিস, তার নাম হলো মৃত্যু। মৃত্যুবরণ করা ছাড়া তো কেউ জান্নাতে যেতে পারবে না। তাহলে 1 নম্বর আমরা একটি আমল আজকে জানতে পারলাম, যে আমলটি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে করলে জান্নাতে প্রবেশ করেই ফেললো। বাধা দিয়ে রেখেছে মৃত্যু, অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আমলের কথা বলেছেন, যে আমলটি করলে যদি কেউ সকালে সেই আমলটি অর্থাৎ দোয়াটি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্ধ্যা পর্যন্তের মধ্যে মারা গেলে তাকে জান্নাত দিয়ে দিবেন। সন্ধ্যায় যদি কেউ পাঠ করে, সারা রাত্রের মধ্যে মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। যা সহিহ বুখারীর মধ্যে হাদিস আসছে, যাকে দোয়ার জগতে, ক্ষমা প্রার্থনার জগতে যত দোয়া আছে সমস্ত দোয়ার শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে, যাকে হাদিসের ভাষায় বলা হয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার। অর্থাৎ দোয়াটি কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া আদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি যদি কেউ সকালে পড়ে, সারা দিনের মধ্যে মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। সন্ধ্যায় পাঠ করলে সারা রাত্রের মধ্যে মারা গেলে আল্লাহ তাকে জান্নাত দিবেন। 3 নম্বর আরেকটি আমল আমরা হাদিসের থেকে জানতে পারি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ক্বালা সাবআ মাররাতিন, যেই ব্যক্তি 7 বার বলল সকালে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি প্রদান করো। 7 বার পাঠ করলে যদি সে সন্ধ্যার মধ্যে মারা যায়, আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সন্ধ্যায় যদি 7 বার পাঠ করে, সে সারাটি রাত্রের মধ্যে মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে তাকে নিষ্কৃতি দান করে দিবেন। এইরকম অসংখ্য আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বর্ণিত আছে। আজকে স্বল্প পরিসরে 3টি বললাম। আল্লাহ যদি আমাদের আবার কখনো তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আরো বিষয় কালেক্ট করে আপনাদের সম্মুখে উপস্থাপন করার সর্বাত্মক প্রচেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।